হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের চ্যাপ্টার 1-এর কোষে দেখি 1.3 শুরু করব। এই পেজটাকে আমি দুটো পার্টে ভাগ করব, একটা পার্ট 1 এবং একটা পার্ট 2। আজকে পার্ট 1-এ 1-এর দাগ এবং 2-এর দাগের ABCD এই কটা আলোচনা করব। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যদি কোনো চ্যাপ্টারের ভিডিও রিকোয়ারমেন্ট থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারো, আমি আপকামিং ভিডিওর মধ্যে সেগুলো আপলোড করার চেষ্টা করব। তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করি। তো দেখো, আগের দিন আমি 24 নম্বর পেজ ডেসক্রাইব করে দিয়েছি, তো আজকে কোষে দেখি 1.3 থেকে শুরু করছি। তো দেখে নিই 1 নম্বরে কি বলেছে। দেখো, ফাঁকা ঘরে লিখি, মানে এই জায়গাগুলোতে লিখতে হবে। তাহলে এই চিত্রটাতে আমরা কি দেখছি না, কিছু অংশ রং করা আছে আর কিছু অংশ রং করা নেই। তাহলে প্রথমে আগে গুনে নিই কতগুলো অংশ রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে মোট কতগুলো অংশ আছে না, 10টা অংশ আছে। তাহলে হরেতে আমি এই টোটাল নাম্বারটাকে লিখে নেব 10। এখন লবেতে কি লিখব না, যতগুলো অংশ রং করা আছে গুনে নিই। 1 2 3 4 5 6 7। তাহলে 10 ভাগের মধ্যে 7 ভাগ কিন্তু রং করা আছে। তাহলে দেখো লিখেছে 7-এর 10 অংশ রং করা। পরেরটাতে কি বলেছে দেখো, ড্যাশ অংশ রং করা নেই। তাহলে প্রথমে আমরা দেখে নিই কতগুলো অংশ আছে। 1 2 3 4 5 6। তাহলে মোট 6টা অংশ আছে, আমি হরেতে 6 লিখে নিচ্ছি। আর কতগুলো অংশ রং করা নেই জিজ্ঞাসা করেছে, তাহলে 1 2 3 4 5। 5টা অংশ রং করা নেই। 6 ভাগের মধ্যে 5 ভাগ, মানে হচ্ছে 5-এর 6 অংশ রং করা নেই। পরেরটা দেখো কি বলেছে, 2-এর 5 অংশ রং করি। তাহলে 5 ভাগের মধ্যে 2 ভাগ আমায় রং করে নিতে হবে। তাহলে প্রথমে দেখে নিই 5খানা ভাগ আছে কিনা। 1 2 3 4 5, 5টা ভাগ আছে। এখন দুটো ভাগ রং করে নিচ্ছি। 1 2। দেখো দুটো ভাগ রং করে নিয়েছি, তাহলে 2-এর 5 অংশ রং করে নিয়েছি। এখন 2-এর দাগের অঙ্কগুলোই কি বলেছে দেখি। প্রথমে এতে কি দিয়েছে দেখো, অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি। তাহলে প্রথমে আমি একটা রুটি এঁকে নিচ্ছি, এর অর্ধেক মানে মাঝখান দিয়ে কেটে দিচ্ছি। এখন অর্ধেকটা অংশ আমি রং করে নিচ্ছি। তাহলে অর্ধেক রুটি বলতে আমরা কি বুঝছি, কি না 2 ভাগের মধ্যে 1 ভাগ। কারণ মোট দুটো অংশ হয়েছে, এই একটা আর এই একটা, তার মধ্যে এই একটা অংশ কিন্তু রং করা, তাই 1/2 অংশ। তাহলে চলো এখন চলে যাই নাম্বার বিতে। এখন নাম্বার বিতে কি বলেছে দেখো, আমার কাছে একটি বড় চকলেট আছে। আমি সেই চকলেটকে সমান 8টি টুকরো করে তার 3টি টুকরো বোনকে এবং 2টি টুকরো ভাইকে দিলাম। বাকি টুকরোগুলো নিজে খেলাম। আমরা কে কত চকলেটের কত অংশ পেলাম দেখি। তাহলে প্রথমে আমি একটা চকলেট এঁকে নিচ্ছি। এই চকলেটটার 8টা টুকরো করছি। এখন কি বলেছে, 8টা টুকরোর মধ্যে 3টে দিয়েছে বোনকে। তাহলে 1টা 2টো এবং 3টে বোনকে দিয়ে দিয়েছে। 2টো টুকরো ভাইকে দিয়েছে। তাহলে এই একটা টুকরো আর এই একটা টুকরো ভাইকে দিয়েছে। আর কি বলেছে, বাকি টুকরোগুলো নিজে খেয়েছে। মানে এই টুকরোটা, এই টুকরোটা আর এই টুকরোটা নিজে খেয়েছে। তাহলে আমি লিখতে পারি বোন পেয়েছে টোটাল 8 ভাগের মধ্যে 3 ভাগ, মানে 3-এর 8 অংশ। ভাই পেয়েছে
কত না 8 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে 2 8 অংশ। এটাকে 2 8ও লেখা যায়, আবার এটাকে রিডিউস করে বা কমিয়ে মানে 2 1 2 আর 2 4 8 মানে 1 4 অংশ, এইভাবেও লেখা যায়। কিন্তু এখন আমি কত পেলাম না আমি পেলাম টোটাল 8 ভাগের মধ্যে 3 ভাগ মানে 3 8 অংশ। তোমরা এভাবেও করতে পারো। আবার আমি যেটা পেলাম সেটাকে বার করতে গিয়ে আমি যদি বোনের অংশ এবং ভাইয়ের অংশ এই দুটোকে যোগ করে সমগ্র অংশ থেকে বাদ দিয়ে দিই, সেই ক্ষেত্রেও কিন্তু আমি কতটা পেলাম সেটা বার করা যাবে। আমি সেই ফরম্যাটটাও এখানে একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা তাহলে এইটুকু অংশটা বাদ দিয়ে এখানে লিখে নেবে 1 সমগ্র মানে আমি বলেছি 1 অংশ। 1 থেকে কি বাদ দেবে না 3 8 আর একটা হচ্ছে 2 8, এই দুটো যোগ করে যে উত্তরটা বেরোবে সেইটাকে এই সমগ্র অংশ থেকে বিয়োগ করে দিতে হবে। তাহলে এটা কত বেরোচ্ছে 1 মাইনাস এইটুকু অংশের জন্য আমি লিখতে পারি 8 আর ওপরে হচ্ছে 3 প্লাস 2, তারপর লিখতে পারি 1 মাইনাস 5/8। এখন 1 কে লিখতে পারি 1/1 মাইনাস 5/8। এখন এই 1 কে আমি লিখতে পারি 8/8, কারণ 8/8 মানেই হচ্ছে 1, মানে 8 কে 8 দিয়ে ভাগ করলে আমরা 1 উত্তর পাই, মাইনাস 5/8। তাহলে এখানে কি লিখতে পারবো, দুটো 8-এর জন্য লসাগু হচ্ছে 8 আর ওপরে হচ্ছে 8 মাইনাস 5। 8 মাইনাস 5 মানে কত 3, আর নিচেতে 8 আছে বলে 8। তাহলে দেখো আমি পেলাম 3 8 অংশ, যেটা এই ছবিতেও কিন্তু ডিনোট করছে। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে প্রতিটা লাইনেতে লিখে দেবে অংশ, পরের লাইনে ডট ডট দিচ্ছি আর লাস্ট লাইনে লিখে নিচ্ছি 3 8 অংশ। ইউনিট বা একক একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা অঙ্ক করতে গিয়ে তোমরা সব সময় লিখবে। এটা যদি না লিখে থাকো তাহলে তোমাদের অনেক সময় কিন্তু নাম্বার কেটে নেওয়ার চান্সেস থাকে। এবং লাস্টে সব সময় একটা উত্তর লিখবে যে বোন পেল 3 8 অংশ, কমা ভাই পেল 2 8 অংশ, এবং আমি পেলাম 3 8 অংশ। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এখন চলে যাই নাম্বার সিতে। তো দেখো নাম্বার সিতে কি বলেছে, বলেছে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি, এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে খুঁজি। তাহলে প্রথমে লিখে নিচ্ছি পূর্ণ সংখ্যাগুলো। কি কি লিখবো না 1 থেকে 10 পর্যন্ত, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর কি বলেছে না মৌলিক সংখ্যাগুলোকে লিখতে, তাহলে মৌলিক সংখ্যাগুলি হলো কোন মৌলিক সংখ্যাগুলো লিখবো না 1 থেকে 10 পর্যন্ত যে কটা পূর্ণ সংখ্যা আছে তার মধ্যে থেকে মৌলিক সংখ্যাগুলোকে খুঁজবো। তাহলে সেগুলো হচ্ছে এই একটা, এই একটা, এইটা আর এইটা। তাহলে মৌলিক সংখ্যাগুলো হলো 2 3 5 আর 7। তো 2 3 5 আর 7 এই সংখ্যাগুলো কেন মৌলিক সংখ্যা সেটা অলরেডি আমি একটা ইন্ট্রোডাকশন ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তাহলে এখানে লিখে নেব অতএব
মোট পূর্ণ সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা সমান হচ্ছে 10 ভাগের মধ্যে 4 ভাগ। কারণ এখানে 4টে মৌলিক সংখ্যা আছে তাই ওপরে লিখেছি 4, আর মোট 10টা পূর্ণ সংখ্যা আছে তাই নিচে লিখেছি 10। তাহলে এটাকে রিডিউস করে কমিয়ে আমি লিখতে পারি 2 2 এ 4 আর 2 5 এ 10, তাহলে 2/5 অংশ কিন্তু মৌলিক সংখ্যা রয়েছে। এটাতে অংশ লিখেছি তাই এটাতেও আমাকে অংশটা লিখে নিতে হবে। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এখন চলে যাই নাম্বার ডি তে। দেখো নাম্বার ডি তে কি বলেছে, ঝুড়িতে কিছু কমলা লেবু আছে। তাহলে একটা ঝুড়ি এঁকে নিচ্ছি। তারপর কি বলেছে, অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি লেবু পড়ে রইল। মানে এখানে অর্ধেক লেবু এইটুকু কাকে দিয়েছে না দাদুকে দিয়েছে। কতটা দিয়েছে না অর্ধেক দিয়েছে। অর্ধেক মানে আমরা কি জানি 1/2। এখন এই অর্ধেক অংশ দেওয়ার পর কি বলেছে, ঝুড়িতে 2টি লেবু পড়ে রইল। মানে এই যে বাকি অংশটা আছে বাকি অংশতে কিন্তু 2টো লেবু পড়ে আছে। তাহলে এই সমগ্র অংশটাকে আমি কি বলবো না 1 বলবো। তাহলে এই বাকি অংশটা অর্থাৎ এইটুকু পোর্শনটা বার করতে গেলে আমায় কি করতে হবে না সমগ্র অংশ থেকে আমায় ওই হাফ অংশটাকে মানে এই অংশটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলেই আমি কি করব না বাকিটা পেয়ে যাব। এখন প্রশ্ন করেছে দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল হিসাব করি। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি সমগ্র অংশ সমান 1 অংশ এবং অর্ধেক লেবু দাদুকে দিয়েছে। তাহলে দাদুকে দিয়েছে অর্ধেক অর্থাৎ 1/2 অংশ। তাহলে বাকি কতটা পড়ে আছে না বাকি পড়ে আছে সমগ্র অংশ মাইনাস দাদুকে যেটা দিয়ে দিয়েছে এই অংশটা। এখন একটা গোটা অংশ থেকে যদি অর্ধেকটা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই অর্ধেকটাই পড়ে থাকে। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি হাফ অংশ। এখন এই হাফ অংশটায় বলে দিয়েছে 2টি লেবু। তাহলে সমগ্র অংশ অর্থাৎ 1 অংশ সমান কত আমাদেরকে বার করে নিতে হবে। তাহলে কি করব না এই কোনাকুনি গুণ করব আর প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা নিচেতে লিখব। ঠিক এইভাবে 1 গুণ 2 কোনাকুনি গুণ করলাম আর ওপরে যেটা আছে সেটাকে আমি নিচে লিখে নিলাম। ঠিক এইভাবে এতটি লেবু। এখন নিচে এই যে ভগ্নাংশটা আছে এটাকে যদি আমি ওপরে তুলতে যাই তাহলে আমি কি করব না নিচের ভগ্নাংশটাকে জাস্ট একবার উল্টে নেব। তাহলে প্রথমের দুটো 1 গুণ 2 আর নিচের যে 1/2 আছে সেটাকে আমি লিখে নিচ্ছি 2/1। ঠিক এইভাবে এতটি লেবু। এখন 1 গুণ 2 মানে হচ্ছে 4 ডিভাইডেড বাই 1 সমান আমরা লিখে নিতে পারি 4, কারণ 4/1কে আমরা 4 লিখতে পারি। তাহলে এতটি লেবু আর এতটি লেবু। এখন একটা উত্তর লিখে নিতে হবে, অর্থাৎ দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে 4টি লেবু ছিল।
তো দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তো পরের দিন বাকি অংশটা পার্ট 2-তে আমি আলোচনা করে দেব, এবং পরের পেজে যে বাকি অংশটা রয়েছে সেটাকে পার্ট 3 এবং পার্ট 4-এ আমি ভাগ করে দেব। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।